হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাকিলা মাছের তরকারির রেসিপি। আর অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য। তাহলে চলুন এখন আপনাদের সাথে শেয়ার করব আমি মাছের রেসিপিটা। প্রথমে চুলায় একটি কড়াই দিয়ে আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে বাটা পেঁয়াজ আর অল্প পরিমাণে বাটা রসুন দিয়ে দিয়েছি। সাথে আমি লবণও অ্যাড করে দিয়েছি। দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব, নাড়াচাড়া করব। এরপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করেছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে দেখুন, মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এরপর আমি এখানে কয়েক টুকরো টমেটো ইউজ করেছি। টমেটো দিয়ে আরেকটু সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে। আর কাঁচা অবস্থাতেই মাছগুলো নাড়াচাড়া করে দিতে হবে, কারণ পরের দিকে নাড়লে পরে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখুন, এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ মাছটাকে রান্না করে নিব। যখন মাছটা হয়ে যাবে তখন আমি ঢাকনা উঠায়ে এখানে কয়েক ফলি কাঁচা মরিচ দিয়ে দিব। আর এখন শীতকাল, আর এখন কাঁচা মরিচ আর ধনেপাতা ছাড়া তরকারি স্বাদ লাগে না, তাই আমি অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমি এখানে প্রচুর ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার তরকারিটা অনেক স্বাদ লেগেছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখুন, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।